133 দাগের প্রশ্ন কি আছে? গান্ধী অ্যান্ড স্টালিন গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বসু, অনন্ত চেখভ, লুই ফিশার, রোমা রোলা। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? 133 দাগের সঠিক উত্তর কী হবে? লুই ফিশার, সুভাষচন্দ্র বসু, অনন্ত চেখভ আর লুই ফিশার, রোমা রোলা। গান্ধী অ্যান্ড স্টালিন গ্রন্থটির রচয়িতাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 133 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লুই ফিশার, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। লুই ফিশারের লেখা কিন্তু এই গান্ধী অ্যান্ড স্টালিন গ্রন্থটি। আর সেটা কত সালে লিখেছিলেন অবশ্যই তোমরা একটু জেনে রাখো, এটা তোমাদের একটু জানার দরকার। তো 1947 সালে 1947 সালে লুই ফিশারের লেখা গান্ধী অ্যান্ড স্টালিন গ্রন্থটি। আর এটা কিন্তু 1947 সালে প্রকাশিত হয়, 1947 সালে প্রকাশিত হয় এটা। চলো আমরা 134 দাগের প্রশ্ন দেখি। 134 দাগের যে প্রশ্নটা আছে দেখো, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রটি কার উপন্যাস থেকে চিত্রায়িত করা হয়েছে? সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রটি কার উপন্যাস থেকে চিত্রায়িত করা হয়েছে? অমৃতা প্রীতম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় আর বুদ্ধদেব গুহ। তো এর সঠিক উত্তর কী হবে? তো 134 দাগের সঠিক উত্তর কী হবে? 1970 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে কিন্তু চিত্রায়িত হয়েছিল এই অরণ্য দিনরাত্রি চলচ্চিত্রটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো তো 134 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সুনীল গঙ্গোপাধ্যায়, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার 135 দাগের প্রশ্নে চলে যাই। 135 দাগের যে প্রশ্নটা আছে দেখো, বোকারো শিল্প অঞ্চল কোন রাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠে? বোকারো শিল্প অঞ্চল কোন রাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠে? রাশিয়া, আমেরিকা, আরব আর জার্মানি। তো 135 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কোন অপশানটা সঠিক উত্তর হবে? তো 135 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে রাশিয়া, এখানে কিন্তু রাশিয়া হবে সঠিক উত্তর। বোকারো শিল্প অঞ্চল রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কিন্তু গড়ে ওঠে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 135 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। চলো আমরা 136 দাগের প্রশ্ন দেখি। 136 দাগের যে প্রশ্নটা আছে দেখো, সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? সাতপুরা, আরাবল্লী, অযোধ্যা আর বিন্ধ্য। তো সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? 136 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করবে তোমরা। 136 দাগের সঠিক উত্তর কী হবে? 136 দাগের উত্তর, সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? তো সবরমতী নদী এটি রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সবরমতী নদীটি রাজস্থান এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে কিন্তু পড়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সবরমতী নদীটি রাজস্থান আর গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বা উপসাগরে পড়েছে, খাম্বাত উপসাগর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 136 থেকে সঠিক উত্তর হবে কিন্তু আরাবল্লী পর্বত। সবরমতী নদী এটি কিন্তু আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। চলো আমরা 137 দাগের প্রশ্ন দেখি। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয় কবে? ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয় কবে? 1967, 1981, 1977, 1983। তো 137 দাগের সঠিক উত্তর কী হবে? 138-এর সঠিক উত্তর কী হবে? 137-এর সঠিক উত্তর কী হবে? কত সাল? তো 137-এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, এর সঠিক উত্তর 1967 সাল। 1967 সালে স্থাপিত ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যার নিকনেম হচ্ছে এরকম WBIDC, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা স্থাপিত হয় 1967 সালে। 1967 সালে এটি স্থাপিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 138 দাগের প্রশ্ন দেখি। 2022 সাল অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি? 2022 সাল অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি? চীন, ভারত, আফগানিস্তান, নেপাল। তো এর 138 দাগের সঠিক উত্তর কী হবে? একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু এসব প্রশ্নের উত্তর আমরা করেছি। 2022 সালের অনুযায়ী বিশ্বের বৃহত্তম
আফিম উৎপাদক দেশ? তো এর সঠিক উত্তর অবশ্যই বলতে পারবে। 138-এর সঠিক উত্তর কী হবে? তো 138-এর কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর, আফগানিস্তান। 2022 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ ছিল হচ্ছে আফগানিস্তান। চলো আমরা 139 দাগের প্রশ্নে চলে যাই। 39 দাগের প্রশ্ন আছে, ভারত মাতার চিত্রটি কে আবিষ্কার করেন? ভারত মাতার চিত্র রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা 39 দাগের এই উত্তর বলতে পারো, 139 100 না দিয়ে 39 দাগ বলতে পারো, তাও হবে। কিন্তু তোমরা দাগ নম্বর দিয়ে উত্তর বলবে, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা তো তোমরা জানি, আশা করি তোমরা সবাই জানো। 139 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে ভারত মাতার চিত্রটি কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হবে ডি দাগ, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত মাতার চিত্রটি কিন্তু তিনি অঙ্কন করেন 1905 সালে স্বদেশী আন্দোলনের সময়। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন কত সালে? 1905 সালে। সালটা তোমরা মনে রাখবে, 1905। আশা করি তোমরা বুঝতে পারছো। 1905 সালে। চলো 140 দাগের প্রশ্নে চলে যায়। 140 দাগে যে প্রশ্নটা আছে দেখো, একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো বুন্দেলখণ্ড, ছোটনাগপুর, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি। তো 140 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো সবাই। একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো কোনটি? এর সঠিক উত্তর 140 দাগের সঠিক উত্তর কী হবে? চলো 140 দাগের সঠিক উত্তর বলো। একদম সঠিক উত্তর তিব্বত মালভূমি। এখানে একটি পর্বতবেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। চলো 141 দাগের প্রশ্ন দেখি, বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? 141-এর প্রশ্ন আছে, বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? বলো। কলকাতা, নবদ্বীপ, কামারপুকুর, হাওড়া। তো এর সঠিক উত্তর কী হবে? বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? কলকাতা, নবদ্বীপ, কামারপুকুর, হাওড়া। কোন স্থান? 141-এর সঠিক উত্তর কী হবে? নবদ্বীপ শহরটি প্রাচীনকালের বাংলার অক্সফোর্ড এটা বলা হয় কোন স্থানকে বলা হয়? দেখো আমি উত্তর বলেই ফেলেছি। 141 থেকে সঠিক উত্তর কী হবে? কত চলছে? 141। 141-এর উত্তর বলো। বাংলার অক্সফোর্ড এই স্থান বলা হয় হচ্ছে নবদ্বীপকে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। নবদ্বীপ শহরটি প্রাচীনকালে শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল, তাই একে কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয়, নবদ্বীপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 142 দাগের প্রশ্ন আছে, কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হলদি নদী? কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হচ্ছে হলদি নদী? কাঁসাই, শিলাই, দ্বারকেশ্বর, দামোদর। তো 142 দাগের সঠিক উত্তর কী হবে? এরকম প্রশ্ন তুমি পাবে না ভাই, এরকম প্রশ্ন একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে সংগ্রহ করে দেখাবে, তাছাড়া কিন্তু কোনো চ্যানেল দেখাবে না। কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হচ্ছে হলদি নদী? কাঁসাই, শিলাই, দ্বারকেশ্বর, দামোদর। তো 142 দাগের সঠিক উত্তর কী হবে? চলো 142 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, কাঁসাই। কেলেঘাই আর কাঁসাইয়ের মিলিত রূপ হচ্ছে হলদি নদী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 142 দাগ এর সঠিক উত্তর। কেশবপুরের কাছে কিন্তু কেলেঘাই আর কাঁসাই নদী দুটি মিলিত হয়ে কিন্তু হলদি নদীর উৎপত্তি ঘটেছে। 142 দাগের সঠিক উত্তর হচ্ছে এ। চলো 143, একদম সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো আমি আশা করি। লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা তোমাদের ভুল যাবে না। কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর আর বিহার। এর সঠিক উত্তর কী হবে? আশা করি এই প্রশ্নের উত্তর তোমাদের ভুল যাবে না। 143 দাগের সঠিক উত্তর কী হবে? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ এটা কিন্তু কোন রাজ্যে অবস্থিত? এটা মণিপুরে অবস্থিত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 144 দাগের প্রশ্ন দেখি, সম্প্রতি কে এয়ার ইন্ডিয়ার প্রধান কার্যনির্বাহী আধিকারিক এবং ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? ক্যাম্পাবেল, উইলসন, অজয় সিং, অ্যালান জায়েস আর মোয়েন রাজুগি। তো 144 দাগের সঠিক উত্তর কি? 144 দাগের সঠিক উত্তর কি আছে? একশো চুয়াল্লিশ দাগের সঠিক উত্তর হচ্ছে ক্যাম্পবেল উইলসন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সম্প্রতি 16 জুন 2000, এখানে বলছে সম্প্রতি কে এয়ার ইন্ডিয়া প্রধান কার্যনির্বাহী আধিকারিক এবং ব্যবস্থাপনা পরিচালকের নিযুক্ত হয়েছেন? তো 16 জুন 2022 সালে ক্যাম্পবেল উইলসন এয়ার ইন্ডিয়া প্রধান কার্যনির্বাহী আধিকারিক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 145 দাগের প্রশ্নে। চলো 145 দাগের প্রশ্ন কী আছে দেখি।
145। প্রশ্নের উত্তর কি আছে বলো, প্রশ্নের উত্তর কি হবে? 145 দাগের প্রশ্নের উত্তর কি হবে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ, সিকিম। তো 145 দাগের সঠিক উত্তর কি হবে? দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি, এটা কোথায় হয়েছে? তো এর সঠিক উত্তর কি হবে? চলো দেখি 145 দাগের উত্তর কে কি দিচ্ছ। 145 দাগের সঠিক উত্তর হয়নি। 145 দাগের উত্তর হবে এই যে দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে কিন্তু জম্মু কাশ্মীর। বিদ্যাক হবে সঠিক উত্তর, জম্মু কাশ্মীর হবে এর সঠিক উত্তর। চলো 146 দাগের প্রশ্নে চলে যায়। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? 146 দাগের সঠিক উত্তর কি হবে? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? 1930, 1935, 1947, 1951। তো এর সঠিক উত্তর কী হবে? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? 146-এর বি, 1935 সালে। 1935 সালের 1 এপ্রিল কিন্তু 1935 সালের 1 এপ্রিল কলকাতায় কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়। চলো আমরা 147 দাগের প্রশ্ন দেখি। কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না? কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবান। তো 147 দাগের সঠিক উত্তর কী হবে দেখি। 147-এর সঠিক উত্তর হবে সি, আলাউদ্দিন খলজি। ইনি কিন্তু মানে সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 148-এর প্রশ্নের উত্তর দেখি। লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ বেতেল্লাটি বা ছোট অর্কিড? 148 প্রশ্ন আছে, লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ বেতেল্লাটি বা ছোট অর্কিড? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? কী হবে এর সঠিক উত্তর? বেতেল্লাটি বা ছোট অর্কিড লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ? তো এখানে আছে দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং। তো এখানে 148-এর সঠিক উত্তর কী হবে? তো লেপচা ভাষায় কার্শিয়াং শহরের নামের অর্থ হচ্ছে বেতেল্লাটি, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, বা ছোট অর্কিড বলা হয়। আমরা 149 দাগের প্রশ্নে চলে যাব। 149 দাগের সঠিক উত্তর কী হবে? প্রশ্ন আছে, মার্ক টোয়েন ছদ্মনামের আড়ালে লিখতেন চার্লস ল্যাম্ব, জোনাথন সুইফট, স্যামুয়েল ক্লেমেন্স আর স্যামুয়েল ব্রেকেট। তো মার্ক টোয়েন এই ছদ্মনামে কে লিখতেন? 149 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু স্যামুয়েল ক্লেমেন্স। ইনি কিন্তু মার্ক টোয়েন ছদ্মনামে কিন্তু লিখতেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর 149 দাগের। 150 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? 150 দাগের প্রশ্ন আছে, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এখানে মধ্যপ্রদেশ আছে, কর্ণাটক আছে, তামিলনাড়ু আছে, মহারাষ্ট্র আছে। তো এর সঠিক উত্তর কী হবে? চলো 150 দাগের সঠিক উত্তর সবাই কমেন্ট করো। চলো, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? মীনাক্ষী মন্দির এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। মীনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর যদি আমি প্রশ্ন করি তামিলনাড়ুর কোথায় অবস্থিত মীনাক্ষী মন্দির, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরের কিন্তু ভাইগাই নদী আছে, সেই নদীর কিন্তু দক্ষিণ তীরে এই এই যে মীনাক্ষী মন্দিরটা অবস্থিত। কোথায়? আবার একবার শুনে রাখো, তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে কিন্তু এই মীনাক্ষী মন্দির অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 151 দাগের প্রশ্ন দেখি। উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী মহানন্দা, জলঢাকা, তিস্তা, ভাগীরথী। তো উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? যারা উত্তর দিনাজপুর জেলায় আছে তারা অবশ্যই বলতে পারবে উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি। তো 151 দাগের সঠিক উত্তর কী হবে? তোর 151 তো এর থেকে বোঝা যাচ্ছে যে তোমরা সবাই তৈরি আছো, শুধু পরীক্ষার মানে যে পরীক্ষা কবে সেই পরীক্ষার অপেক্ষায় তোমরা কিন্তু আছো। সবাই এরকমভাবে ভালোভাবে জেনারেল স্টাডিজের প্র্যাকটিসের মানে জেনারেল স্টাডিজ ভালো উত্তর দিতে পারলে সেখানে একটা মার্ক করতে পারবে। এছাড়াও কিন্তু অঙ্ক এবং রিজনিং যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো সবচেয়ে ভাই একটা কথা বলি, একটু তোমরা মন দিয়ে একটু শুনবে। বিষয় হচ্ছে 85 মার্কের উত্তর করতে হবে, তোমাকে উত্তর করতে হবে 1 ঘন্টার মধ্যে। তাহলে অঙ্ক এবং রিজনিং আর এই যে প্রশ্নগুলো আছে ইংরেজি প্রশ্ন আর জেনারেল স্টাডিজ, এই 85টা প্রশ্ন তুমি 1 ঘন্টার মধ্যে পড়ে শেষ করতে পারবে না।
তুমি ধরো খাতা দিল তোমাকে নামধাম লিখতে, নামধাম লিখলে, রোল নম্বর টম্বর লিখলে, তাতেই যাবে 15 মিনিট। তারপরে তুমি কি করবে, তারপরে তুমি ওইটা পড়বে, তাই যাবে তোমার 10-15 মিনিট। মানে তুমি পড়ে শেষ করতে পারবে না, তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তাহলে সেই জায়গাটায় তোমরা একটু ভেবে রেখো, কারণ এখানে কিন্তু সুযোগ পাবে না, সুযোগ কিন্তু খুবই খুবই কম পাবে। আর সেইভাবে কিন্তু স্টুডেন্ট এখন কিন্তু মানে খুব তুখরভাবে আছে, সবাই কিন্তু একদম টপে আছে, আমি তো দেখছি। তো চলো আমরা দেখি পরের প্রশ্ন কী আছে। এটা উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী হচ্ছে মহানন্দা, একদম সঠিক উত্তর করেছো তোমরা। মহানন্দা হলো উত্তর দিনাজপুর জেলার উত্তর সীমান্তে কিন্তু প্রবাহিত হয়েছে, এটা উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে দিনাজপুর জেলার। চলো 152 দাগের প্রশ্ন দেখি। পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গ, পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন অঞ্চল? কলকাতা, হলদিয়া, দুর্গাপুর আর আসানসোল। তো পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন অঞ্চল? 152 দাগের সঠিক উত্তর কী হবে? দেখো 152 পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন অঞ্চল? তে হলদিয়া অঞ্চল, একদম বিদ্যাক সঠিক উত্তর। চলো পরে 153 দাগের প্রশ্নে চলে যায়। 153 দাগের যে প্রশ্নটা আছে দেখো, ভারতের আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে আছে? আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথম স্থানে আছে? সোনা, প্লাটিনাম, পেট্রোলিয়াম পণ্য আর অশোধিত পেট্রোলিয়াম পণ্য। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? 153 সঠিক উত্তর কী? 153 দাগের সঠিক উত্তর হচ্ছে ডি, ঠিক, অশোধিত পেট্রোলিয়াম পণ্য। 154 দাগের প্রশ্ন বলো, 2012 সালের মার্চ মাসে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি তৈরি করেছে তার নাম কি? 2012 সালের মার্চ মাসে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি তৈরি করেছে তার নাম কি? প্রিয়দর্শনী, ভারতী, মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী। তো এখানে সঠিক উত্তর কী হবে? 154 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ ভারতী হবে কিন্তু এর সঠিক উত্তর। ভারতী হলো আন্টার্কটিকায় স্থাপিত তৃতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেখানে সমুদ্রবিজ্ঞান ও মহাদেশীয় বিভাজন সম্পর্কে গবেষণা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আন্টার্কটিকায় স্থাপিত কিন্তু এটা তৃতীয় বৈজ্ঞানিক গবেষণা ভারতী। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 155 দাগের প্রশ্ন আছে, নির্বাচন কমিশন গঠন করেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশন কোঠা গঠন করেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর ভারতের প্রধান বিচারপতি। তো এখানে 155 দাগের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর 150 দাগের সঠিক উত্তর হবে নির্বাচন কমিশন গঠন করেন নির্বাচন কমিশন গঠন করেন, এখানে বলছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি। তো এখানে সঠিক উত্তর হবে সিদ্ধাক। নির্বাচন কমিশন কিন্তু ভারতের রাষ্ট্রপতি গঠন করে, নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্রপতি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 156 দাগের প্রশ্ন কী আছে দেখো, রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? এখানে বলছে সোমনদী ও মন্দাকিনী, মন্দাকিনী ও অলকানন্দা, অলকানন্দা ভাগীরথী, বিষ্ণুগঙ্গা আর অলকানন্দা। তো 156 দাগের সঠিক উত্তর কী হবে? তো 156 দাগের সঠিক উত্তর কী হবে? তো 156 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মন্দাকিনী ও অলকানন্দা। 156 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, মন্দাকিনী ও অলকানন্দা হবে এর সঠিক উত্তর। চলো আমরা 157 দাগের প্রশ্নে চলে যাই। 157 দাগের প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। এই 156 দাগের সঠিক উত্তর কিন্তু হবে বিদ্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, 157 দাগের প্রশ্নে। জুম করে এবার দেখো, দেখতে পাচ্ছ কি না? 157 দাগের সঠিক উত্তর কী হবে? দেখো প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যকে খনিজ ভাণ্ডার বলা হয়? 157 দাগের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যকে খনিজ ভাণ্ডার বলা হয়? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর বিহার। কোন রাজ্যকে খনিজ ভাণ্ডার বলা হয়? 157 দাগের সঠিক উত্তর কী হবে? ঠিক, এটা তো তোমরা জানবে, এটা আশা করি জানো, ভারতের কোন রাজ্যকে খনিজ ভাণ্ডার বলা হয়। এখনও যারা কমেন্ট করছে না, ক্লাসটা দেখছে, তারা কিন্তু বিষয়টা আমি বুঝতে পারছি না, তারা এইসব প্রশ্নের উত্তর না দিতে পারলে তবে কিন্তু তাদের কিন্তু সমস্যা আছে, কারণ এইসব প্রশ্নের উত্তর তো তাদের দেওয়া উচিত।
নইলে এই প্রশ্নের উত্তর না দিলে তারা কি প্রশ্নের উত্তর দেবে? 158 দাগের প্রশ্ন কি আছে দেখো, উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপিত হতে চলেছে? উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপিত হতে চলেছে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা। হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর হিমাচল প্রদেশ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপিত হতে চলেছে? তো 158 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে প্রশ্ন আছে দেখো, উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপিত হতে চলেছে? তো এখানে হচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর হিমাচল প্রদেশ। তো 158 এর উত্তর হবে কিন্তু এর দাগ। উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু হরিয়ানার কোথায় যেন, হরিয়ানার ওটা হচ্ছে গোরাক্ষপুর, হ্যাঁ, গয়কার গোরক্ষপুর কিন্তু এটা হতে চলেছে। ঠিক আছে, চলো আমরা চলে যাই 158 দাগের আমরা পেলাম, এর দাগ হবে সঠিক উত্তর। এবার আমরা 159 দাগের প্রশ্নে চলে যাব। নরওয়ে সরকার, 159 দাগের প্রশ্ন আছে দেখো, নরওয়ে সরকার দ্বারা প্রদত্ত 2025 সালে হলবার্গ প্রাইজ কে পেলেন? নরওয়ে সরকার দ্বারা 2025 সালে হলবার্গ প্রাইজ কে পেলেন? ওয়াঙ্গারি মাথায়, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, মারিয়া রেসা আর চিত্রা ব্যানার্জি। তো এর সঠিক উত্তর কী হবে? 159 দাগের সঠিক উত্তর বলবে। তো এখানে নরওয়ে সরকার দ্বারা প্রদত্ত 2025 সালে হলবার্গ প্রাইজ পেয়েছেন কিন্তু এখানে গায়ত্রী চক্রবর্তী, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 159 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। চলো 160 দাগের প্রশ্ন দেখি। 160 দাগের যে প্রশ্নটা আছে দেখো, সম্প্রতিকালে প্রয়াত সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? সম্প্রতিকালে প্রয়াত সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন আর ক্রিকেট। এটা কিন্তু সম্প্রতিকালে প্রয়াত সৈয়দ আবিদ কোন খেলার সাথে যুক্ত? 160 দাগের সঠিক উত্তর কী হবে? তোমরা কি কেউ বলতে পারবে? দেখি কে কি বলেছে, উত্তর কি কি করেছো। প্রশ্ন আছে কিন্তু, সম্প্রতিকালে প্রয়াত সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। তো এখানে সঠিক উত্তর কী হবে? সম্প্রতিকালে প্রয়াত সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? কে কি বলতে পারো? সম্প্রতিকালে প্রয়াত সৈয়দ আবিদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি কিন্তু ফুটবলের সঙ্গে, ইনি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 61 দাগের প্রশ্ন দেখি। সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে? সারাবতী জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। বলো এর সঠিক উত্তর কী হবে? সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে? এটা আশা করি সবাই বলতে পারবে। 161 সঠিক উত্তর হবে কিন্তু সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে কর্ণাটক। বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো 162 দাগের প্রশ্ন কী আছে দেখো। 162 দাগের প্রশ্ন আছে, নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্য দিয়ে? বরফের নদী দ্বারা সৃষ্টি উপত্যকা দিয়ে, ভি আকৃতি নদী দ্বারা সৃষ্টি উপত্যকা দিয়ে, চ্যুতি দ্বারা সৃষ্টি লাম্বাসার উপত্যকার মধ্য দিয়ে আর বদ্বীপ অঞ্চল দিয়ে। তো 162 দাগের সঠিক উত্তর কী হবে? নর্মদা নদী কার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে চ্যুতি দ্বারা সৃষ্টির লাম্বাসার উপত্যকার মধ্য দিয়ে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 163 দাগের প্রশ্ন দেখি। রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানার পরিকল্পিত হয় ভারতের প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় আর চতুর্থ পঞ্চবার্ষিকী। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা? 163 দাগের সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী, ঠিক। বিদ্যাক হবে সঠিক উত্তর। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। রাউরকেলা দুর্গাপুরের লোহা ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 164 দাগের প্রশ্ন যাব। চলো 164 দাগের প্রশ্ন কী আছে? 164 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো পুরুলিয়া, কুচবিহার, মুর্শিদাবাদ আর হুগলি। বলো এর সঠিক উত্তর কী হবে? এটাও সবাই জানো, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? 165 দাগের সঠিক উত্তর কী হবে বলো? না, 164 এর সঠিক উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু মুর্শিদাবাদ। সিদ্ধাক হবে সঠিক উত্তর। মুর্শিদাবাদী রেশম উৎপাদিত হয়, যেটি কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং ভারতের তৃতীয় বৃহত্তম রেশম উৎপাদনকারী জেলা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 165 দাগের প্রশ্ন আছে দেখো, ড্যাশের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত, বলো। আন্দামান ও নিকোবর, দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান, আমিনদ্বীপী ও লাক্ষাদ্বীপপুঞ্জ, ক্ষুদ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 165 দাগের সঠিক উত্তর কি মানে কি হবে? ডানকান মানে এখানে কার মধ্যে দিয়ে ডানকান প্যাসেজ অবস্থিত, কার মধ্যে? 165 দাগের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? এখানে বলছে ড্যাশ এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। তো 165 দাগের সঠিক উত্তর কি হবে? ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ এটি বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান দ্বীপপুঞ্জের পৃথককারী একটি মূল জল প্রণালী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। তো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি আছে দেখব, চলো পরের প্রশ্ন যাব। পরের 166 দাগের প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? সুন্দর একটা প্রশ্ন কিন্তু। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? 166 দাগের প্রশ্ন আছে, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? অপশান আছে রামদাস, তেগ বাহাদুর, অর্জুন দেব আর গোবিন্দ সিং। তো এখানে সঠিক উত্তর কী হবে? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? তো 166 দাগের সঠিক উত্তর কী হবে? 166 বি হবে এর সঠিক উত্তর, তাই তো? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? তাই মোগল সম্রাট ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কিন্তু এই ঔরঙ্গজেব হত্যা করেন। মোগল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু হত্যা করেন। তেগ বাহাদুর ছিলেন কিন্তু নবম গুরু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর সেটা কিন্তু 1675 সালে। আর দিল্লিতে কিন্তু প্রকাশ্যে শিরচ্ছেদ করেন ইসলাম ধর্ম গ্রহণের অসম্মতি দেওয়ার জন্য। বুঝতে পারছো? এখানে কিন্তু এটা সঠিক উত্তর হবে কিন্তু তেগ বাহাদুর। চলো 167 দাগের প্রশ্ন দেখি। 167 দাগের প্রশ্ন আছে, ড্যাশ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? ড্যাশ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম আর গুজরাট। তো 167 থেকে সঠিক উত্তর কী হবে? ড্যাশ রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ। তো 167 দাগের সঠিক উত্তর কী হবে? প্রশ্ন আছে কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? তো 167 থেকে সঠিক উত্তর হবে কিন্তু পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু পাঞ্জাব রাজ্যে প্রতি হেক্টর জমিতে কিন্তু প্রায় 223 কেজি সার ব্যবহার করা হয়। পাঞ্জাব রাজ্যে প্রতি হেক্টর জমিতে 223 কেজি সার ব্যবহার করা হয়, যা কিন্তু দেশের গড় হেক্টর প্রতি 90 কেজি সার ব্যবহারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বি হবে এর সঠিক উত্তর, এ হবে সঠিক উত্তর, পাঞ্জাব। এর দাগ হবে 168 দাগের প্রশ্ন আছে, ড্যাশ অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায়? পলিকনিক, ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোমরফিক, অ্যালবার্ট এর কনিক্যাল ইকুয়াল এরিয়া। এখানে হবে ল্যাম্বার্ট কনিক্যাল অর্থোমরফিক। ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোমরফিক, অর্থাৎ এখানে ড্যাশের অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায়। এটা কিন্তু বিদ্যাক হবে সঠিক উত্তর। 168 সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 169 প্রশ্ন আমরা যাব। 169 প্রশ্ন কি আছে? ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিল, বলো। এর সঠিক উত্তর কি হবে? ভারতের বাইরে প্রথম ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিল, বলো। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর, ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন রাসবিহারী বসু। অর্থাৎ 169 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক, রাসবিহারী বসু। রাসবিহারী বসু ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং পরবর্তীকালে নেতাজির হাতে এর পরিচালনার ভার তুলে দেন। 169 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, রাসবিহারী বসু। চলো 170 দাগের প্রশ্ন দেখি। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষের উদাহরণ হলো সেগুন, আবলুস, শাল, পাইন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? নিরক্ষীয় সবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষের উদাহরণ। 170 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আবলুস, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। কে কি বিদ্যাক দিয়েছো দেখি কে? 170 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আবলুস। আবলুস হচ্ছে এর সঠিক উত্তর। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষের উদাহরণ হচ্ছে আবলুস।
170 দাগ এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যাগ।